আমরা প্রশ্নবিচিত্রা রায়ন মার্টিন প্রশ্নবিচিত্রার ক্লাস 12-এর কেমিস্ট্রির সেকেন্ড পেপার মানে সেকেন্ড মডিউল কোশ্চেন পেপার অর্থাৎ পেজ নম্বর 430 এটা 439-এর যেই অর্গানিক জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রির যেই তোমার আইডেন্টিফিকেশন অর্থাৎ শনাক্তকরণগুলো আছে, চলো সেগুলো করিয়ে ফেলি। তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন চলো, কি বলেছে, নিচের বিক্রিয়াগুলিতে জৈব বিক্রিয়াজাত পদার্থগুলির নাম লেখো। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্নে কি আছে? প্রথম প্রশ্নে যেটা আছে সেটা হচ্ছে C6H5NH2, তার সঙ্গে CH3CO2 ও এবং হিট দিলে কী তৈরি হবে এবং তারপর যা তৈরি হবে তার সঙ্গে আরও H2SO4-এর বিক্রিয়াতে কী উৎপন্ন হবে সেটা আমাদের লিখতে হবে। এটা খুব একটা কঠিন বিক্রিয়া নয়, সহজ বিক্রিয়া। আচ্ছা, এইটার নাম কি? এইটার নাম আমরা সবাই জানি, এইটার নাম হলো অ্যানিলিন। অ্যানিলিন এর সঙ্গে বিক্রিয়া করাচ্ছি কার? CH3CO2, অর্থাৎ এটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। এই জিনিসটার নাম কিন্তু মনে রাখবে। এবার আমি দেখলাম দুটো স্কুল করতে গিয়ে দেখলাম অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের প্রচুর বিক্রিয়ার আমাদের দেওয়া আছে। লিখে দিচ্ছি, এটা আর লিখবো না, একবারই লিখে দিচ্ছি, এটা মনে রাখবে, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইড তাহলে কি? আচ্ছা, তাহলে অ্যানিলিনকে অ্যাসিডিক অ্যানহাইড্রাইডের সঙ্গে বিক্রিয়া করাবে এবং তাতে তাপ দিলে যা উৎপন্ন হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে তোমার অ্যাসিটানিলাইড। আচ্ছা, অ্যাসিটালডিহাইড নয় কিন্তু অ্যাসিটানিলাইড, অর্থাৎ বিক্রিয়াটা হবে এরম। এটার তোমার স্ট্রাকচারটা হচ্ছে NH2, এটা হচ্ছে অ্যানিলিন, এর সঙ্গে বিক্রিয়া করাচ্ছি CH3CO2O। এই বিক্রিয়া করাতে কী হচ্ছে, আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাসিটানিলাইড, অর্থাৎ তার যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টের ফর্মটা হচ্ছে, এটা আমরা বোধহয় বেঞ্জিন রিং আঁকবো, C6H5, তার সঙ্গে কি হবে NHCOCH3, NHCOCH3, এর নাম হচ্ছে অ্যাসিটানিলাইড। অ্যাসিটানিলাইড খুব ইম্পর্টেন্ট রিয়াকশান, এটা কিন্তু মাথায় রাখবে। এবং এই ধরনের রিয়াকশান কিন্তু এবার অনেকগুলো দেওয়া হয়েছে এবং তার সঙ্গে যেটা তৈরি হবে সেটা হচ্ছে CH3COOH। পুরো বিক্রিয়াটা লিখে দিতে পারলে ভালো হয়, কিন্তু এইটা কিন্তু আমাদের আসল বিক্রিয়াজাত পদার্থ অ্যাসিটানিলাইড। আচ্ছা, এবার অ্যাসিটানিলাইডের সঙ্গে গাঢ় H2SO4-এর বিক্রিয়াতে কী হয়, দুটো জিনিস উৎপন্ন হয়। একটা হচ্ছে পি নাইট্রো অ্যাসিটানিলাইড, যেটা মুখ্য, এবং একটা হচ্ছে ও নাইট্রো অ্যাসিটানিলাইড, যেটা হচ্ছে গৌণ। আচ্ছা, 90% মুখ্য যেটা পদার্থ তৈরি হবে অর্থাৎ পি নাইট্রো অ্যাসিটানিলাইড, সেটা 90% তৈরি হবে, এবং যেটা বাকি 10% হবে ও নাইট্রো অর্থাৎ অর্থ নাইট্রো অ্যাসিটানিলাইড। অর্থাৎ অ্যাসিটানিলাইডের সঙ্গে একটা প্যারা পজিশনে এবং একটা অর্থ পজিশনে একটা নাইট্রাইট গ্রুপকে আমাদের জয়েন করলে এটা হয়ে যাবে। অর্থাৎ আমি মুখ্য যেটা সেটা আমি ব্রাউন কালারের ইয়েতে আঁকছি, এটা বেঞ্জিন রিং, তার সঙ্গে NHCOCH3, এটা অ্যাসিটানিলাইড, তার সঙ্গে প্যারা পজিশনে অর্থাৎ এইখানে NO2 যুক্ত হবে, অর্থাৎ পি নাইট্রো অ্যাসিটানিলাইড হলো। তার সঙ্গে যেটা গৌণ এটা উৎপন্ন হবে সেটা হচ্ছে 90% মুখ্য, তার সঙ্গে যেটা তৈরি হবে সেটা হচ্ছে গৌণ, সেটা আমি পার্পল কালারের ইয়েতে লিখছি, অর্থ পজিশনে, অর্থাৎ সেম বেঞ্জিন রিং, তার সঙ্গে সেম অ্যাসিটানিলাইড NHCOCH3, NHCOCH3, তার সঙ্গে প্যারা পজিশন অর্থ পজিশনে একটা NO2 নাইট্রোজেন গ্রুপ, অর্থাৎ ও নাইট্রো অ্যাসিটানিলাইড হলো। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন হয়ে গেল। তাহলে প্রথমটা হচ্ছে তোমার অ্যাসিটানিলাইড, সেকেন্ডটা হচ্ছে পি নাইট্রো অ্যাসিটানিলাইড, এবং আমি বলবো পুরো বিক্রিয়াটা কিন্তু তোমরা লিখে দিয়ে এলে পরীক্ষা ভালো নম্বর পাবে। আচ্ছা,
সেকেন্ড হচ্ছে PHCN অর্থাৎ ফেনল তার সঙ্গে সায়ানাইড গ্রুপ অর্থাৎ আমার ফিনাইল সায়ানাইড। আচ্ছা, তার মানে এটা হচ্ছে একটা অ্যালকিল, এটা হচ্ছে ফিনাইল সায়ানাইড। আচ্ছা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা আমার অ্যালকিল সায়ানাইড, এটা অ্যালকিল সায়ানাইড। আচ্ছা, এর সঙ্গে কী হবে, এসেনসিয়াল টু গাঢ় এসেলে বিক্রিয়া করাবো, তারপর তাকে এই তার সঙ্গে জলযুক্ত H2 জলযুক্ত করবো। আচ্ছা আচ্ছা, এটা আমরা ইথারে দ্রবীভূত যে কোনো অ্যালকিল সাইনাইডকে যদি আমরা এসেনসিয়াল টু এবং কনসেন্ট্রেটেড HCl এর সঙ্গে বিজারিত করি, এই জল যোগ করছি বিজারণ করার জন্য, বিজারিত করি, তাহলে কি উৎপন্ন হবে, সিম্পল অ্যালডিহাইড উৎপন্ন করে। অর্থাৎ আমি এখানে একটা ফিনাইল গ্রুপ আঁকবো, একটা ফিনাইল, তার সঙ্গে কি করব, সায়ানাইড যুক্ত করব, এটা হচ্ছে PHCN। এর সঙ্গে যদি আমি এসেনসিয়াল টু কনসেন্ট্রেটেড HCl প্লাস বিজারিত করার জন্য ওয়াটার জল যুক্ত করি, তাহলে আমরা কি সিম্পল কি পাবো, আমরা পাবো সিম্পল অ্যালডিহাইড, অর্থাৎ এখানে বেনজিন যেহেতু আছে বেনজালডিহাইড পাবো। অর্থাৎ এটা আমরা একটা CHO, অর্থাৎ CHCN কে প্রতিস্থাপিত করবে CHO। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রথম বিক্রিয়া, অর্থাৎ এইটা হচ্ছে আমার প্রথম উত্তর। তারপর কি, তাহলে এবার এটা বেনজালডিহাইড, তাহলে প্রথম যেটা আমরা পেলাম সেটা হচ্ছে বেনজালডিহাইড। এবার বেনজালডিহাইডের সঙ্গে কার রিয়াকশন করাবো, বেনজালডিহাইডের সঙ্গে রিয়াকশন করাবো, আমি অন্য কলার নিচ্ছি, বেনজালডিহাইডের সঙ্গে রিয়াকশন করাবো CH3CO হোল 2 ও আর CH3COO অর্থাৎ আমি কি করেছি, এটা হচ্ছে আমার একটা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, আমি আগেই বলেছি এখানে একটা কিন্তু আমার ইয়ে হবে, ব্র্যাকেট হবে, এটা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। আচ্ছা, মানে এটা হচ্ছে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড, মানে এটা হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যাসিড, ঠিক আছে, এই লিখে দিলাম এখানে অ্যালিফ্যাটিক অ্যাসিড। আচ্ছা, তাহলে তাহলে আমার বেনজালডিহাইডের সঙ্গে যদি অ্যাসিটিক অ্যালিফ্যাটিক অ্যাসিড যেমন CH3CO হোল 2O, মানে অর্থাৎ অ্যাসিটিক অ্যানহাইড্রেটের সঙ্গে প্রয়োজন, এবং তার সঙ্গে কি দরকার, 140°C দরকার। সোডিয়াম লবণ হচ্ছে এটা CH3, সেটা বলো এটা হচ্ছে সোডিয়ামের লবণ। তাহলে আমি কি পাবো, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে অর্থাৎ বেনজালডিহাইড প্লাস অ্যালিফ্যাটিক অ্যাসিড অথবা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ইন দ্য প্রেজেন্স অফ তোমার সোডিয়াম লবণ, এবং এবং টেম্পারেচার হচ্ছে 140°C। তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে সিনামিক অ্যাসিড। এটা এইবারে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা রিয়াকশন। আচ্ছা, সিনামিক অ্যাসিডের আমার স্ট্রাকচারটা হচ্ছে, ভালো করে দেখে নাও, CH ডবল বন্ড CH COOH, এটা হচ্ছে আমার সিনামিক অ্যাসিড। এর সঙ্গে পাবো যেটা বাই প্রোডাক্ট পাবো, যেটা আমাদের চাইনি অথচ আমরা যদি পারি লিখে দেবো, সেটা হচ্ছে CH3COOH। অর্থাৎ আমাকে যদি বলে বেনজালডিহাইড থেকে তোমার যদি বলে যে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করতে, তাহলে কিন্তু এই বিক্রিয়াটা আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, তাহলে চলে যাই পরের প্রশ্ন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম, এটা এই রিয়াকশানটার নামই হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম রিয়াকশন, মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশন। আচ্ছা, এর সাহায্যে আমরা কি করি, বেসিক্যালি এর সাহায্যে আমরা ডাই
DY ডাই মানে হচ্ছে রং বা রং প্রস্তুত করা হয়। অর্থাৎ এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, এটা কিন্তু না পড়লে এটা অ্যান্সার দিতে পারবে না। আচ্ছা, এটা হচ্ছে আমার কি, তাহলে এটা লিখছি আমি বেনজিম ডাইঅ্যাজোনিয়াম সল্ট, তার সঙ্গে কার রিয়াকশন করাচ্ছি, এইটা কি, এইটা হচ্ছে বিটা ন্যাপথাল, বিটা ন্যাপথল। আচ্ছা, একে যদি লঘু NaOH এর উপস্থিতিতে, লঘু NaOH কেন বলছে, কারণ এর পিএইচ লেভেল থাকবে, সবসময় মনে রাখবে পিএইচ লেভেল থাকবে 9 to 10। ওকে, মানে লঘু ক্ষার, লঘু NaOH এর উপস্থিতি 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি উৎপন্ন করি, তাহলে কি আমি যেটা পাবো সেটা হচ্ছে ফিনাইল অ্যাজো বিটা ন্যাপথল। ইম্পর্টেন্ট রিয়াকশন। এটার কালার হচ্ছে তোমার এটার কালার হচ্ছে অরেঞ্জ রেড, অর্থাৎ গাঢ় লাল নয়, অরেঞ্জ রেড। আচ্ছা, এর যে আমার স্ট্রাকচারটা, সেটা হচ্ছে ভালো করে দেখে নাও, এরকম ধরনের কোশ্চেন এলে কিন্তু খুব ভালো করে না জানলে কিন্তু পারবে না। এটা কিন্তু কমপ্লেক্স কম্পাউন্ড, একটু কমপ্লেক্স যে কম্পাউন্ডটা N, তার সঙ্গে দুখানা বেঞ্জিন রিং, তার সঙ্গে এখানে একটা OH, এটার নাম হচ্ছে ফিনাইল অ্যাজো বিটা ন্যাপথল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশান। যদি এই ধরনের রিয়াকশান আসার চান্স কম আছে, তাও আমাদের তৈরি থাকতে হবে, কারণ কিছু কিছু পেপারে দেখছি একটুখানি ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন দেওয়া আছে। আচ্ছা, এর সাহায্যে অ্যাজোডাইস তৈরি করা হয়, অ্যাজোডাইস AZODYES, অ্যাজোডাইস তৈরি করা হয়, অ্যাজোনিয়ামের ডাইস। আচ্ছা, এরপরে কোশ্চেন যে PHNH2, অর্থাৎ ফিনাইল তার সঙ্গে NH2, এটা আমার ফিনাইল, তার সঙ্গে NH2, অর্থাৎ এটার নাম হচ্ছে অ্যানিলিন। দেখো অ্যানিলিনকে কতভাবে লেখা যেতে পারে, PHNH2 C6H5NH2, অনেকভাবে লেখা যেতে পারে। তার সঙ্গে Br2H2, এটা তো আগের দিনেও মনে হয় করেছি, আগের পেপারটাতে মনে হয় ছিল Br2H2O সাধারণ উষ্ণতায়, এটা ব্রোমিনেশন বিক্রিয়া, আগের দিন মনে হয় পড়িয়েছি, এটা মানে ফার্স্ট কোশ্চেন ছিল, ব্রোমিনেশন রিয়াকশন। আজকে আবার বলে দিচ্ছি, এখানে কি তৈরি হবে, এখানে তৈরি হবে, আচ্ছা এখানে ব্রোমিনের জায়গায় যদি ক্লোরিনও থাকতো তাহলেও কিন্তু, বা ক্লোরিনেশনও বলতে পারতে, বা ক্লোরিনেশন রিয়াকশন। অর্থাৎ আমি যদি তাহলে এর সঙ্গে যদি 3 অণু ব্রোমিনের 3Br2 রিয়াকশন ঘটাই ইন দ্য প্রেজেন্স অফ H2O, অর্থাৎ ব্রোমিন জলের সাহায্যে বিক্রিয়া ঘটাই, তাহলে কি হবে, অ্যানিলিন রাখবো এবং 2 4 6 এই 3টে পজিশনে আমি ব্রোমিন যুক্ত করব, NH2, এটা Br 2 পজিশনে, 4 পজিশনে Br, আর 6 পজিশনে Br। যদি এটাই যদি Cl দিয়ে করতাম, প্লাস যদি Cl হতো, তো সেম 3Cl2, সেম H2O, সেম অ্যানিলিন, তার সঙ্গে ব্রোমিনের জায়গায় ক্লোরিন, এখানে ব্রোমিনের জায়গায় ক্লোরিন এবং এখানে ব্রোমিনের জায়গায় ক্লোরিন যুক্ত করলে আমি কি পেতাম, 2 4 6 ট্রাই ব্রোমো or ট্রাইক্লোরো অ্যানিলিন। হলো ইম্পর্টেন্ট প্রশ্ন,
দুটো পরপর খাতা কোশ্চেনে মানে দুটো পরপর মডেল কোশ্চেনে পেলাম মানে ইম্পর্টেন্ট হিসেবে খাতায় লিখে রাখবে। চলো নেক্সট প্রশ্ন 4G 1 নম্বর। আচ্ছা বিক্রিয়াগুলোতে ABCDEF শনাক্ত করো। আচ্ছা প্রথমে হচ্ছে কি, প্রথমেই আছে আমার ফেনল, তার সঙ্গে কি আছে Me2SO4 NaOH aqueous A, তার সঙ্গে Br2 আর Fe বিক্রিয়া বি, মুখ্য বিক্রিয়ার পদার্থ বার করতে হবে। অর্থাৎ তার মানে বুঝতে পারছি এখানে আমার দুটো পদার্থ হবে, একটা মুখ্য একটা গৌণ। তাহলে প্রথমে কি হচ্ছে, আচ্ছা এটা অ্যাকুয়াসে নেবে, ফিনাইলের জলীয়, ফিনাইলের সঙ্গে যদি মানে ফিনাইল এবং NaOH জলীয় দ্রবণের উপস্থিতিতে, আচ্ছা Me2SO4 মানে হচ্ছে কি, Me2SO4 মানে হচ্ছে ডাইমিথাইল সালফেট, ডাইমিথাইল সালফেট। আচ্ছা Me2 মানে হচ্ছে মিথাইল, Me মানে মিথাইল আর 2 মানে হচ্ছে ডাইমিথাইল, ডাইমিথাইল সালফেট। তাহলে হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি কোশ্চেন ইয়েটা, স্টেটমেন্টটা, ফিনাইল জলীয় NaOH এর উপস্থিতিতে ডাইমিথাইল সালফেটের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, অ্যানিসোল উৎপন্ন করে, অ্যানিসোল উৎপন্ন, চট করে লিখে নিই বিক্রিয়াটা। অর্থাৎ এই আমার OH গ্রুপ বেঞ্জিনের সঙ্গে অর্থাৎ ফিনাইল, তার সঙ্গে কি রিয়াকশন করছে, তার সঙ্গে রিয়াকশন করছি আমরা Me2SO4। আচ্ছা Me2SO4 এর স্ট্রাকচারটা হবে, ভালো করে দেখে নাও, আমি রেড কালার দিয়ে করছি। আচ্ছা প্লাস একটা মিথাইল গ্রুপ, তার সঙ্গে অক্সিজেন, সালফার, সেম অক্সিজেন মিথাইল গ্রুপ, এই অক্সিজেন এই সালফারের সঙ্গে এখানে দুটো, এখানে ডবল বন্ড দিও, এখানে ডবল বন্ড দিও, ডাইমিথাইল সালফেট। তার সঙ্গে রিয়াকশন করাচ্ছি আমি NaOH, তাহলে কি হচ্ছে পাচ্ছি, আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার অ্যানিসোল। অর্থাৎ অ্যানিসোলের স্ট্রাকচার হচ্ছে ও, আগের দিন অ্যানিসোলের একটা রিয়াকশান করিয়েছিলাম, অর্থাৎ এইটা রিয়াকশানটা ইম্পর্টেন্ট, অ্যানিসোল সংক্রান্ত যতগুলো রিয়াকশান সবগুলো দেখে নেবে। আচ্ছা এবার এই অ্যানিসোলকে রিয়াকশান করাবো কার সঙ্গে, আচ্ছা অ্যানিসোলকে রিয়াকশান করাবো Br2 আর Fe চূর্ণের উপস্থিতিতে। অর্থাৎ অ্যানিসোলকে যদি Br2 এবং Fe চূর্ণের উপস্থিতিতে দিয়ে রিয়াকশান করাই, তাহলে কি বলেছে, মুখ্য বিক্রিয়াজাত পদার্থ, মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে 1-bromo-4-methyl বেনজিন। আচ্ছা নট মিথাইল, মিথক্সি, 1-bromo-4-methoxy বেনজিন। অর্থাৎ এটা হচ্ছে আমার ব্রোমিনকে 1 নম্বরে রাখলাম, 1 2 3 4 4-methoxy বেনজিন। মিথক্সি মানে কি, একটা অক্সিজেন তার সঙ্গে একটা CH3, যেটা আমাদের অ্যানিসোলের স্ট্রাকচার। তাহলে 1-bromo-4-methoxy বেনজিন পাচ্ছি আমরা মুখ্য, দ্যাট ইজ দ্য, এটা হবে আমার উত্তর মুখ্য। তার সঙ্গে যেটা পাচ্ছি সেটা আমি পার্পেল কালারে লিখছি, একটা হচ্ছে 1-bromo-2-methoxy বেনজিন। অর্থাৎ ব্রোমিনটা আমি সরিয়ে এনে অর্থ পজিশনে রাখবো, অর্থাৎ প্যারা, এটা আমি প্যারা ব্রোমো বলতে পারি, কিন্তু আমি 1-bromo-4-bromo বলে সুবিধা হবে। এটা হচ্ছে ব্রোমিন 1-bromo-2-methoxy অর্থাৎ OCH3 2-methoxy বেনজিন। অর্থাৎ
ওয়ান ব্রোমো টু মিথক্সি বেনজিন, এটা কিন্তু গৌণ। অর্থাৎ আমি যদি রিয়াকশানটা সম্পূর্ণ লেখার অনুরোধ করব, যদি না পারো অ্যাটলিস্ট তোমার মুখ্য মানে এই 1 ব্রোমো 4 মিথক্সি বেনজিনটা কিন্তু অবশ্যই লিখে আসবে। আচ্ছা, এরপরের কোশ্চেন সেম ফিনাইল, তার সঙ্গে CH2 অর্থাৎ এটার নাম হচ্ছে ইথিলিন অক্সাইড। এটার নাম হচ্ছে, লিখে দিচ্ছি, ইথিলিন অক্সাইড। এর আরেকটা নাম হচ্ছে বা অক্সিরেন, অর্থাৎ ফিনাইল প্লাস অক্সিরেন রিয়াকশন করলে কি হবে, একে তার সঙ্গে ইন দ্য প্রেজেন্স অফ ডাইইথার অ্যান্ড H3O প্লাস মানে হচ্ছে ডিহাইড্রোজিনেশন, অর্থাৎ মানে ওয়াটার রিমুভ হয়ে যাবে। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে, লিখে নাও, C6H5 CH2OH। এটার নাম হচ্ছে ফিনাইল 2 হাইড্রক্সি ইথার। ফিনাইল, বাংলা লিখে দিচ্ছি, ফিনাইল 2 হাইড্রক্সি ইথার। আচ্ছা, দেখো খুব একটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই পেজে দিয়ে দিয়েছে। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেন হচ্ছে কি, আবার ফিনাইল, এই ইয়েতে ফিনাইলেরই ম্যাক্সিমাম দিয়ে ফিনাইল কনসেন্ট্রেট স্টেজ হবো 373 ডিগ্রি, 373 কেলভিন মানে হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। হয়তো বই হয়তো 100 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া থাকবে, এটা কিন্তু ঘাবড়াবে না। তাহলে উৎপন্ন হচ্ছে ডি, তার সঙ্গে আবার H3 এবং হিট দিলে ই উৎপন্ন হবে, ডি আর ইকে আমাকে শনাক্ত করতে হবে। আচ্ছা, তাহলে কি, আচ্ছা ঘন H2SO4, এখানে H2 এর জায়গায় যদি HNO3 থাকতো তাহলেও কিন্তু কাজ হতো। ঘন H2SO4 ও ঘন HNO3 দ্বারা ফেনলকে আমরা নাইট্রেশন ঘটিয়ে আমরা 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, যেটার নাম আসল নাম হচ্ছে, যেটা মানে ইম্পর্টেন্ট নামের জন্য সেটা পিক্রিক অ্যাসিড প্রস্তুত করা হয়। মানে এটা যেইভাবে প্রস্তুত করা হতো সেইভাবে প্রস্তুত আগের নিয়মে, মানে এই ফিনাইলের সঙ্গে কনসেন্ট্রেট H2SO4 বা HNO3 রিয়াকশন ঘটিয়ে পিক্রিক অ্যাসিড প্রথম দিকে প্রস্তুত করা হতো, কিন্তু এখন সেটা প্রস্তুত করা হয় না, এখন অন্য পদ্ধতিতে প্রস্তুত করা হয়। কারণ এই পদ্ধতিতে প্রস্তুত করতে গেলে একটা ইন্টারমিডিয়েট একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হয়, সেটা হচ্ছে 2 হাইড্রক্সি বেনজিন সালফোনিক অ্যাসিড আর হচ্ছে 4 হাইড্রক্সি বেনজিন সালফোনিক অ্যাসিড, দুটো তৈরি হয়। অর্থাৎ এই ডি, এটাই হচ্ছে সেই আমার কমপ্লেক্স কম্পাউন্ড, 2 হাইড্রক্সি আর 4 হাইড্রক্সি, এটা বললাম। আর তার সঙ্গে যেটা আসল, তাহলে মানে রিয়াকশানটা হচ্ছে তোমার এই ফেনলের সঙ্গে কনসেন্ট্রেট H2SO4 এবং H3 সঙ্গে রিয়াকশান করাবো 100 ডিগ্রি সেন্টিগ্রেড এবং হিট দেবো। রিয়াকশানটা খুব ধীর রিয়াকশান, এটা অনেক পুরনো পদ্ধতি। সেই পুরনো পদ্ধতি আমরা পিক্রিক অ্যাসিড তৈরি করার পুরনো পদ্ধতি, এই পদ্ধতিতে কেন ইউজ করে না, কারণ মাঝখানে যে ডি, সেই ডিটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড সেটা তৈরি হয় এবং এই প্রক্রিয়াটা ঘটতে একটু সময় লাগে। তাহলে রিয়াকশানটা আমি লিখে দিচ্ছি, এই রিয়াকশানটা হচ্ছে, ভালো করে দেখে নাও, এটা হচ্ছে আমার ফেনল, তার সঙ্গে রিয়াকশান ঘটাচ্ছি কনসেন্ট্রেটেড H2SO4, 100 ডিগ্রি সেন্টিগ্রেড লিখছি। তাহলে কি হচ্ছে, যে কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হচ্ছে সেটার নাম হচ্ছে আমার, আমি প্রথমে লিখি, এটা হচ্ছে একটা ফার্স্ট কম্পাউন্ড ফেনল, তার সঙ্গে SO3H প্লাস আরেকটা তৈরি হবে সেম
অর্থো আর প্যারা পজিশনে SO3H অ্যাটাক করবে। আচ্ছা, এটা কি হচ্ছে সালফোনিক গ্রুপ, এই প্যারা পজিশনে SO3H আর সেম ফেনল, অর্থাৎ এটা হচ্ছে আমার ডি, এটা হচ্ছে আমার ডি, দুটোই লিখতে হবে। প্রথমটার নাম কি? প্রথমটার নাম লিখছি 2 হাইড্রক্সি বেনজিন, সালফোনিক অ্যাসিড, আর সেকেন্ডটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে একটা প্রথমটা 2 নম্বর পজিশন, এটা 1, এটা 2, তাহলে এটা 3, এটা 4, তাহলে সেম 4 হাইড্রক্সি বেনজিন সালফোনিক অ্যাসিড, তার সঙ্গে রিয়াকশান করাচ্ছি কার? তার সঙ্গে, এটা হচ্ছে ডি, তার সঙ্গে রিয়াকশান করাচ্ছি HNO3 এবং হিট যদি দিই, তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল বা পিক্রিক অ্যাসিড, অর্থাৎ ফেনলের সঙ্গে 2 আর 4 আর 6-এ একটা নাইট্রো গ্রুপ বসাতে হবে, NO2 NO2 NO2, তার সঙ্গে OH, অর্থাৎ 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, ট্রাইনাইট্রোফেনল, যার আরেকটা নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড। মোস্ট ইম্পর্ট্যান্ট রিয়াকশান, এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নেবে বারবার। আচ্ছা, তারপরে হচ্ছে CH3CHOH CH3, অর্থাৎ এটা কি? এটা হচ্ছে একটা অ্যালকোহল, কত ডিগ্রি অ্যালকোহল? দুদিকে আছে মানে 2 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যালকোহল। এর নাম কি? এর নাম হচ্ছে, এই বিক্রিয়াটার নাম হচ্ছে আমার তোমার ডিহাইড্রোজিনেশন রিয়াকশান। এই রিয়াকশানের নাম হচ্ছে ডিহাইড্রোজিনেশন রিয়াকশান। আচ্ছা, এটা কিন্তু 1 ডিগ্রি 2 ডিগ্রি দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। 2 ডিগ্রি আছে, 1 ডিগ্রিও হতে পারে। এটা হচ্ছে 2 ডিগ্রি মানে অ্যাসিড বাষ্পকে, এটা এই অ্যাসিডের বাষ্পটাকে মানে যদি 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত ধাতব কপারের অনুঘটকের উপস্থিতিতে চালনা করা হয়, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলটা অ্যালডিহাইডে এবং 2 ডিগ্রি অ্যালকোহলটা কিটোনে পরিণত হবে। তাহলে এটা আমি লিখে দিচ্ছি, স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। অ্যাসিড বাষ্পকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ধাতব Cu এর অনুঘটক, Cu কিন্তু অনুঘটক, উপর চালনা করলে 1 ডিগ্রি অ্যালকোহল কিসে তৈরি হবে? অ্যালডিহাইড এবং 2 ডিগ্রি অ্যালকোহল কিসে তৈরি হবে? কিটোনে উৎপন্ন হবে। ইম্পর্টেন্ট, এটা কিন্তু দেখে নেবে যে তোমাকে 1 ডিগ্রি দিয়েছে না 2 ডিগ্রি দিয়েছে। তাহলে এটা কি? এটা যদি আমি স্ট্রাকচারটা লিখি CH3 সি, এই কোনো স্ট্রাকচার লিখছি যে 2 ডিগ্রি কিনা সেটা বোঝার জন্য, OH তার সঙ্গে CH3, অর্থাৎ এটা দেখতে পাচ্ছি তো 2 ডিগ্রি অ্যালকোহল, তার সঙ্গে রিয়াকশান করাচ্ছি Cu অনুঘটক, আর টেম্পারেচার হচ্ছে
300 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে অ্যাসিটোন। যদি 1 ডিগ্রি হতো তাহলে হতো আমার অ্যালডিহাইড হতো, হলো। আচ্ছা, তাহলে CH3 সিম্পল, CH3 C ডবল বন্ড ও CH3, অর্থাৎ এটার নাম হচ্ছে আমার অ্যাসিটোন। তাহলে কি, তাহলে হচ্ছে alcohol become aldehyde if it passes through copper catalyst at the presence of 300 degree centigrade, and alcohol should be a ketone if it is 2 degree, and if it is passes through in the presence of copper catalyst through in 300 degree centigrade temperature। এটা কিন্তু মাথায় রাখবে, অর্থাৎ এখানে F হচ্ছে আমার অ্যাসিটোন। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এ থেকে যে শনাক্ত করো। আচ্ছা, প্রথমে আছে কি, আচ্ছা C6H5COCH3, তার সঙ্গে কিছু একটা রিয়াকশন বসিয়ে করে আমার C6H5OCOCH3 তৈরি করতে হবে। আচ্ছা, এটা কিন্তু আমার মনে হয় এটা আউট অফ সিলেবাস, মানে বইয়ে হয়তো এটা পাবে না। আচ্ছা, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেনন, তাকে প্রস্তুত করে দেবে কি, এটার নাম হচ্ছে ফিনাইল অ্যাসিটেট। আচ্ছা, ফিনাইল অ্যাসিটেট, এটা একটা, একে আমি অ্যাসিটোফেননের সঙ্গে আমাকে রিয়াকশান করা দেবে কার, অ্যাসিটোফেননের সঙ্গে যদি আমি পারক্সি কার্বো মানে যে কোনো পারক্সি অ্যাসিডের যদি আমি এখানে ধরে নাও পার অক্সি অ্যাসিডের রিয়াকশন ঘটাই, তাহলে আমি কি পাবো, এ হচ্ছে আমার পার অক্সি অ্যাসিড, তাহলে পার অক্সি রিয়াকশন ঘটলে পাবো অ্যাসিটোফেনন বিকাম ফিনাইল অ্যাসিড, অর্থাৎ আচ্ছা পার অক্সি অ্যাসিড যেমন কি কার্বক্সিলিক অ্যাসিড, ধরো কার্বক্সিলিক অ্যাসিড CH3COOH, এর স্ট্রাকচার কি CH3C, এখানে OH, এখানে ডবল বন্ড O। আচ্ছা, পার অক্সি অ্যাসিডের এটা কি, পার অক্সি, এটি যদি পার অক্সি অ্যাসিড নিই তাহলে এটা হবে পার অক্সি কার্বক্সিলিক অ্যাসিড, এ ফর অ্যাসিড, ঠিক আছে, এর উপর বার মানে অ্যাসিড, তাহলে এর স্ট্রাকচারটা হবে কিছুই না, CH3 তার সঙ্গে একটা ও, এখানে একটা এক্সট্রা OH, তার সঙ্গে এটা ডবল বন্ড ও, এটা হচ্ছে পার অক্সি কার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ একটা পার অক্সি, একটা অক্সিজেন পার অক্সাইড H2O2 পার অক্সাইড, একটা এক্সট্রা অক্সিজেন। আচ্ছা, তাহলে আমার এ হচ্ছে কি, আমি লিখবো পার অক্সি কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে আমার এ। এটা কিন্তু বইয়ের মধ্যে আশা করি পাবে না, তাও দেখে নিও, যদি বইয়ে যদি অন্য কোনো এক্সপ্লেনেশন থাকে সেটা দেখে নিও, এবং যদি এরকম কিছু পাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তাহলে নেক্সট হচ্ছে CH3CHO, এর সঙ্গে SnCl2 রিয়াকশান করাবো, মানে অ্যাসিটালডিহাইডের সঙ্গে SOCl2 রিয়াকশান করাবো এবং হিট দেবো। আচ্ছা, এটা বইয়ে একটু দেখতে হবে, এটা ACO2 হবে, এটা SeO2, এটা SOCl2 নয়, এটা ACO2 হবে। আমি একবার দেখে নিই বইটা। কত নম্বর, পাঁচের সিএ 2 নম্বর, 5 সিএ 2 নম্বর হচ্ছে আমার ACO2 প্লাস হিট। আচ্ছা, এটা হচ্ছে SeO2। আচ্ছা, তাহলে কি হচ্ছে, CH3 মানে অ্যালডিহাইড, এর সঙ্গে কি করাবো, অ্যাসিডালডিহাইড, সঙ্গে ACO2 রিয়াকশন করবো, হিট। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট কমন রিয়াকশন, অ্যাসিডালডিহাইড সেলেনিয়াম, এটার নাম হচ্ছে সেলেনিয়াম অক্সাইড, সেলেনিয়াম অক্সাইড, অর্থাৎ অ্যাসিটালডিহাইডের সঙ্গে সেলেনিয়াম অক্সাইডকে সেলেনিয়াম অক্সাইড দ্বারা জারিত করে
আলফা ডাইকার্বনিল যৌগ তৈরি করা হয়, অর্থাৎ এখানে তৈরি হবে যেটা গ্লাইঅক্সাল। এটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, খুব ইম্পর্টেন্ট রিয়াকশন। তাহলে রিয়াকশনটা প্রথমে লিখি, CH3 CHO, এটা হচ্ছে আমার অ্যাসিটালডিহাইড, তার সঙ্গে SeO2 সেলেনিয়াম অক্সাইড, এবং অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে ইন দ্য প্রেজেন্স অফ, এটা এটা ইন দ্য প্রেজেন্স অফ CH3 COOH লিখে দিচ্ছি যাতে রিয়াকশনটা মনে থাকে। তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে গ্লাইঅক্সাল, CHO গ্লাইঅক্সাল। হলো? আচ্ছা, তারপর একটা কোশ্চেন হচ্ছে C6H5COOH অর্থাৎ বেঞ্জোইক অ্যাসিড রিয়াক্ট করবে কার সঙ্গে, গাঢ় H2SO4 এবং গাঢ় HCl। এটাও মনে হয় গাঢ় HNO3 হবে, এটা দেখে নিই। গাঢ় HNO3, এটা HCl না, গাঢ় HNO3 হবে। এটা দেখো ভুলগুলো বেরোচ্ছে, গাঢ় HNO3 হলো। আচ্ছা, তাহলে কি এটা হচ্ছে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার বেনজোইক অ্যাসিড। আচ্ছা, তাহলে বেনজোইক অ্যাসিডকে গাঢ় H2SO4 বা গাঢ় HNO3 রেসপেক্টে 60 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি উত্তপ্ত করি, তাহলে কি পাবো? তাহলে নাইট্রোবেনজোইক অ্যাসিড পাবো। তাহলে এর রিয়াকশান হচ্ছে নাইট্রো মানে মেটা নাইট্রোবেনজোইক অ্যাসিড। দেখো আমরা কিন্তু মেটা পজিশনে কিন্তু খুব কমই আমরা প্রোডাক্ট পেয়েছি। এটা কিন্তু এটা NO2 নাইট্রো গ্রুপ মেটাতে, তার সঙ্গে COOH, অর্থাৎ M নাইট্রোবেনজোইক অ্যাসিড হলো। এটা হচ্ছে আমার প্রোডাক্ট সি হলো। আচ্ছা, চলে যাই পরের প্রশ্ন। কি বলেছে? 4 নম্বর কি? 4 নম্বরটা হচ্ছে, এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে হেক্সানোন। এটা কিটোন গ্রুপ, এটা হচ্ছে হেক্সানোন। আচ্ছা, এর কিন্তু আমার লাস্টের এই পার্টটাতে একটু ডাউট আছে। এই পার্টটা বেসিক্যালি আমি কিন্তু CaCO3 জায়গায় আমার মনে হয় কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে, আমার মনে হয় এখানে কনসেন্ট্রেটেড H2SO4 হবে। যাই হোক, ওটা ডিহাইড্রেশন হবে আর কি, অর্থাৎ জল বার করতে হবে লাস্ট পার্টটাতে। দেখো করছি। আচ্ছা, তাহলে কি হচ্ছে, এটা প্রথমে আমি লিখে নিই। এটা রিয়াকশন মেকানিজম তো করা সম্ভব না, জাস্ট আমি বলছি এটা আমার এটা হেক্সানোল। তার সঙ্গে এটা তো বুঝতেই পারছো CH3MgBr মানে কি, CH3MgBr মানে হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট। তাহলে যেটা তৈরি হচ্ছে ডি, এটা একটা গ্রিগনার্ড রিয়েজেন্ট তৈরি হবে, যেটা ডি, যেটার নাম লিখতে পারবে না, এটা একটা গ্রিগনার্ড রিয়েজেন্ট বলে দেবে। ও ও MgBr, তার সঙ্গে এখানেই হবে CH3। এটা হচ্ছে একটা গ্রিগনার্ড রিয়েজেন্ট। এর সঙ্গে আমি যদি H3O+ করাই, H3O+ হাইড্রোজিনেশন করাই, তাহলে কি পাবো? তাহলে পাবো, যেটা পাবো সেটার স্ট্রাকচারটা হচ্ছে ওই OMgBrটা রিমুভ হয়ে গিয়ে সেই জায়গাতে কি হবে, OH যুক্ত হবে। অর্থাৎ এখানে আমার OMgBr should be replaced by OH and it become CH3 become as it is CH3। এটার নাম হচ্ছে 1-মিথাইল সাইক্লোহেক্সানল। 1-মিথাইল সাইক্লোহেক্সানল। এটা কি? এটা হচ্ছে সাইক্লোহেক্সানোন, কিটোন থেকে অ্যালকোহল। তার সঙ্গে আমি CaCO3 রিয়াকশানটা করাতে পারছি না এই কারণে, কারণ CaCO3 দিয়ে রিয়াকশান যদি ডিহাইড্রোজিনেশন
আবার হয়, অর্থাৎ যদি আমি এখান থেকে আবার জল বার করি, এইচ টু বার করে নিই, তাহলে কি পড়ে থাকবে? যেটা পড়ে থাকবে সেটা দুটো প্রোডাক্ট পড়ে থাকবে। একটা হচ্ছে, আমি দুটো আলাদা কালারে লিখছি, একটা হচ্ছে এই প্রোডাক্টটা পড়ে থাকবে, CH3, এর নাম হচ্ছে 1 মিথাইল সাইক্লোহেক্সিন, 1 মিথাইল সাইক্লোহেক্সিন। ইএনই কেন কেন কারণ কি? কারণ সেখানে দেখো, এখানে কিন্তু আমার একটা 1 নম্বরের একটা ডবল বন্ড আছে। তার সঙ্গে যেটা তৈরি হবে সেটা হচ্ছে, যদি এটা আমি CaCO3, যদি এটা H2SO4 থাকে, তাহলে এটা করো CaCO3 ওপর আমি শিওর নই। আচ্ছা, আর এছাড়া কি হবে? এছাড়া যেটা হবে সেটা হচ্ছে এই এই একটা প্রোডাক্ট হবে। আচ্ছা, মিথাইল সাইক্লোহেক্সেন, এটা হবে এই একটা প্রোডাক্ট হবে। এটা এই ডবল বন্ডটা এখানে চলে যাবে, অর্থাৎ রেজোনেন্স হবে CH2। এটা নাম হচ্ছে মিথিলিন সাইক্লোহেক্সেন। এটা হচ্ছে মাইনর, মানে গৌণ প্রোডাক্ট। এটা হচ্ছে মেজর, মানে ওটা হচ্ছে মুখ্য প্রোডাক্ট। এটা এই পার্টটা আমি নট শিওর, আপ টু এই পর্যন্ত আমি যেটুকু করেছি সেটা একদম সম্পূর্ণ সঠিক। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে CH3 CH2 C88, এটার নাম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। এর সঙ্গে NH3 অ্যামোনিয়ার বিক্রিয়া কি উৎপন্ন হবে? আচ্ছা, এর সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়াতে বেসিক্যালি একটা অ্যামোনিয়াম সল্ট তৈরি হবে। আচ্ছা, এটা রিয়াকশানটা হবে CH3 CH2 COOH, তার সঙ্গে যদি আমি প্লাস NH3 অ্যামোনিয়া রিয়াকশান ঘটাই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে অ্যামোনিয়াম সল্ট G। সেটা হচ্ছে আমার CH3 CH2, তার সঙ্গে C ডবল বন্ড O NH4, ও NH4, ও এর উপর মাইনাস চার্জ, আর NH4 এর উপর প্লাস চার্জ, অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের অ্যামোনিয়াম সল্ট, অ্যামোনিয়াম লবণ। এর সঙ্গে রিয়াকশান করা, একে যদি আমি পুনরায় যদি হিট দিই, অর্থাৎ এটা হচ্ছে আমার জি, এই যদি আমি হিট দিই তাহলে কি পাবো? হিট দিলে পাবো অ্যাসিডামাইড পাবো। যেমন এখানে কি, উম, আহ, এটা 3টে কার্বনের প্রোপ, মানে অ্যাসিডামাইড মানে প্রোপিওনামাইড পাবো, অর্থাৎ CH3 CH2 C ডবল বন্ড O অ্যান্ড NH2, অর্থাৎ এখান থেকে দেখো একটা জলের হিট দেওয়া মানে কিন্তু জল বেরিয়ে যাওয়া, অর্থাৎ H2O, এখান থেকে একটা H2 একটা O বেরিয়ে গিয়ে এখানে NH2 পড়ে রয়েছে, আর তার বাকিটা অ্যাসিটিস, অর্থাৎ অ্যাসিড অ্যামাইড। এটার নাম হচ্ছে প্রোপিওনামাইড, প্রোপিওনামাইড। এটা হচ্ছে আমার H। এর সঙ্গে P2O5 এর রিয়াকশন করাবো। আচ্ছা, এর সঙ্গে যদি আমি P2O5 এর রিয়াকশন করাই, ফসফরাস পেন্টক্সাইড, তাহলে যেটা পাবো, এটা অ্যামাইড বিকাম সায়ানাইড। তো CH3 CH2 মানে C2H5 লিখে নিচ্ছে একবারে, C2H5 C ট্রিপল বন্ড CN, অর্থাৎ ইথাইল সায়ানাইড। ইথাইল, নট ইথাইল, এটা প্রোপাইল সায়ানাইড হবে।
প্রোপাইল সায়ানাইড, তার সঙ্গে আবার কার রিয়াকশন করাচ্ছি, তার সঙ্গে রিয়াকশন করছি Na আর ETOH মানে ইথানল। সোডিয়ামের উপস্থিতিতে ইথানলের রিয়াকশনে কি পাবো, আমি পাবো অ্যামিন পাবো, সায়ানাইড বিকাম অ্যামিন, অর্থাৎ CN বিকাম NH2, অর্থাৎ CH3 CH2 CH2 NH2 হলো। এটার নাম হচ্ছে আমার প্রোপাইল অ্যামিন। অর্থাৎ দেখো, প্রোপানোয়িক অ্যাসিড থেকে প্রোপিওনামাইড, প্রোপিওনামাইড থেকে প্রোপাইল সায়ানাইড, প্রোপাইল সায়ানাইড থেকে প্রোপাইল অ্যামিন। আচ্ছা, ইথাইল মিথাইল প্রোপাইল যেমন থাকবে তেমন করবে। তাহলে নেক্সট পেজ চলে যাই। 5 সির অথবা এ থেকে এফ যৌগগুলি, আচ্ছা আগের কতটুকু বন্ধ হলো, ABCDEFGHIJ হয়ে গেল। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে কি, তোমার এ থেকে এফ যৌগগুলি গঠনগত সংকেত লেখো। আচ্ছা, এটা খুব কঠিন নয়। C6H5CONH2, অর্থাৎ এটা হচ্ছে বেনজামাইড, এটার নাম হচ্ছে বেনজামাইড, অর্থাৎ এই বেনজিন, তার সঙ্গে CONH2 এর সঙ্গে Br2 আর KOH এর রিয়াকশন করাবো, তাহলে কি পাবো, তাহলে পাবো প্রথমে অ্যানিলিন পাবো। আচ্ছা, মানে অ্যাসিড অ্যামাইড, লিখে দিচ্ছি অ্যাসিড অ্যামাইড প্লাস Br or Cl in presence of KOH or NaOH, we get primary amine, অর্থাৎ বেনজামাইড বিকাম অ্যানিলিন, তাই বেনজিন তার সঙ্গে NH2। অ্যানিলিনের কিন্তু অনেকগুলো রিয়াকশন এবারে পরীক্ষার মানে মডেল প্রশ্নগুলোতে আছে। এটা এ হচ্ছে তাহলে কি, অ্যানিলিন হলো। আচ্ছা, এরপর কার রিয়াকশন করাবো, এরপর রিয়াকশন করাবো Br2 এবং H2O, অর্থাৎ আবার এখানে 3Br2 এটা পড়ালাম, H2O কি পাবো, 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন, অর্থাৎ এটা বলছি আর কিছু লিখছি না, 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন, BrOH, সরি OH না, NH2, 2,4,6 ট্রাইব্রোমো অর ক্লোরো অ্যানিলিন হলো। আচ্ছা, এ আর বি, তাহলে এটা হচ্ছে আমার বি হলো। আচ্ছা, এবার হচ্ছে C6H5Cl, তার সঙ্গে Mg ড্রাই ইথার। আচ্ছা, এস যদি আমি পাই, এটা একটা C6H5Cl মানে হচ্ছে বেনজিন ক্লোরাইড। তাহলে আমি এবার স্ট্রাকচার লিখে নিই। এটা একটা গ্রিগিনার রিয়েজেন্ট পাবো, Mg's সঙ্গে রিয়াকশন মানে গ্রিগিনার রিয়েজেন্ট পাবো। এটা হচ্ছে আমার বেনজিন, তার সঙ্গে ক্লোরিন, বেনজাইল ক্লোরাইড, তার সঙ্গে Mg আর ড্রাই ইথার রিয়াকশান করালে প্রথম যেটা পাবো সেটা হচ্ছে C6H5MgCl আছে। আচ্ছা, তাহলে C6H5MgCl এর নাম হচ্ছে ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, যেটা হচ্ছে আমার সি। আচ্ছা, এবার এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে এইটা। আচ্ছা, এবার কি করা হচ্ছে, তার সঙ্গে রিয়াকশন করা হচ্ছে কার, তার সঙ্গে রিয়াকশন করা হচ্ছে আমার
CO কার্বন ডাইঅক্সাইড, ইথার, আচ্ছা CO2, ইথার, আর সেকেন্ড ইয়েতে করাচ্ছি H3O প্লাস। আচ্ছা, প্রথম যে পার্টটা CO2 আর ইথারের সঙ্গে রিয়াকশন করলে আমি আরেকটা গ্রিগনার রিয়েজেন্ট পাবো, সেটা হচ্ছে C6H5 COOMgCl। এটা হচ্ছে আমার ফার্স্ট, মানে যদি কার্বনের সঙ্গে রিয়াকশন করাই, আমি যদি এটা মুছে দিই, এই অক্সিজেনের পার্টটা দিয়ে মুছে দিই, এই H2O মানে ডিহাইড্রোজিনেশন যদি না করি আমি, তাহলে পাচ্ছি আমি এইটা। এইবার যদি আমি আবার রিয়াকশন করাই, তারপর যদি আমি ডিহাইড্রোজিনেশন করাই, অর্থাৎ H3O প্লাস করাই, তাহলে আমি কি পাবো? এটা বলি আমি হাইড্রোলাইসিস। তাহলে যেটা পাবো CH3COOH, অর্থাৎ আমি ফার্স্ট স্টেপে পাবো CO2 ইথারের সঙ্গে রিয়াকশন করে, এটা যেটা পেলাম সেটা আরেকটা গ্রিগনার্ড রিয়েজেন্ট, যার থেকে আমি ওয়াটার যদি রিমুভ করি তাহলে CH3 সেটা বলে, অর্থাৎ কি পাবো? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক আমাদের কিন্তু সেকেন্ড পার্টে মানে এইটাই চেয়েছে, এটা হচ্ছে আমার ডি হলো। আচ্ছা, চলে যাই পরের প্রশ্ন, এটাই লাস্ট পেজ। CH3 3CCHO। আচ্ছা, এর সঙ্গে এটার নাম কি? এটার নাম হচ্ছে ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড। এটা হচ্ছে ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড। এর সঙ্গে রিয়াকশন করাচ্ছি কার? এটা গাঢ় NaOH 50%। আচ্ছা, এটা আমার আরেক অনুর লাগবে, মানে এর সঙ্গে আরেকটা ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড রিয়াকশন করাবো। রিয়াকশনটা এরকম হবে, দেখে নাও। একটা হচ্ছে CH3 3CCHO, এগেন আরেকটা CH3 3CCHO। যদি রিয়াকশন করাই ইন দ্য প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড, আচ্ছা 50% NaOH, এটাই অরিজিনাল কন্ডিশন, 50% NaOH, এবং হিট যদি দিই তাহলে যেটা পাবো সেটাতে আমি ই আর এফ দুটো জিনিস পাবো। একটা প্রথমটা হচ্ছে CH3CCCOONA, আর যেটা পাবো সেটা হচ্ছে আমার CH3CCH2OH। এটার নাম হচ্ছে আমার, প্রথমটার নাম হচ্ছে আমার সোডিয়াম ট্রাইমিথাইল অ্যাসিটেট। সোডিয়াম ট্রাইমিথাইল অ্যাসিটেট, একটা জিনিস ভুল করেছি, এখানে একটা CH3 হবে, এটা হচ্ছে সোডিয়াম ট্রাইমিথাইল অ্যাসিটেট, এটা আমার মুখ্য। তার সঙ্গে যেটা পাবো গৌণ, সেটা কি? সেটা হচ্ছে নিওপেপটাইল অ্যালকোহল। নিওপেপটাইল অ্যালকোহল, বাংলা লিখে দিচ্ছি নিওপেপটাইল অ্যালকোহল, অর্থাৎ এটা হচ্ছে আমার এফ আর এটা হচ্ছে আমার ই। তাহলে ই পাচ্ছি কি? সোডিয়াম ট্রাইমিথাইল অ্যাসিটেট, আর এফ পাচ্ছি তোমার নিওপেপটাইল অ্যালকোহল।
তাহলে কত নম্বর পেজ আমরা কমপ্লিট করলাম আমরা 438 আর 439, অর্থাৎ মডেল কোশ্চেন পেপার 2 আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরের যে কোশ্চেন পেপারটা আছে সেটা হচ্ছে মডেল কোশ্চেন পেপার 3 হেয়ার স্কুল, খুব নামি স্কুল, অর্থাৎ এই স্কুলের যে প্রশ্নটা সেটা আশা করি খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে এবং সেটা খুব ভালোভাবে আমাদের করতে হবে। আচ্ছা, অনেকগুলো কোশ্চেন আছে দেখতে পাচ্ছি। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। এইভাবেই নেক্সট হেয়ার স্কুলের কোশ্চেনটা সলভ করে তোমাদের সামনে আনবো এবং এইগুলো আমি যে আগেও বলেছি আবার বলছি, শনাক্তকরণগুলো কমপ্লিট হবে, তারপর রূপান্তরগুলো কমপ্লিট করবো, তারপর বাকি তোমার আমাদের বুঝে পড়াশোনার বাকি কোশ্চেনগুলো আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবং একটা অনুরোধ, তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, যদি মনে হয় এই ভিডিওগুলো তোমাদের উপকার করবে, তাহলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওগুলি শেয়ার করো এবং পারলে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।